টাইম না ওয়েস্ট করে বেশি। এরপরে আমাদের আছে হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলের শব্দ হয়তো আপনারা এর আগেও এই নামটা শুনেছেন, হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার কথাটা আসছে দেখেন, এই হ্যামার ক্যান্ডেলের চেহারাটা দেখা যায় একটা হাতুড়ির মতো। আমরা যে আমাদের বাসায় হাতুড়ি থাকে, সেই হাতুড়ির কিন্তু মাথা থাকে উপরে আর নিচে থাকে একটা হাতলের মতো থাকে। সো ওই হাতলের আদলে কিন্তু এটা যদি ধরেন আপনার হ্যান্ডেলটা ধরেন একটুক, আর আপনার হ্যান্ডেলটা ধরলেন একটুক, আর এটা হচ্ছে মাথাটা, ঠিক আছে। আবার সেম এদিক থেকে ওইটা, আবার এটাকে বিয়ারিশ যেটা থাকে, বিয়ারিশটাকে হ্যাঙ্গিং ম্যান মানে একটা হ্যাঙ্গিং ম্যান মানে ঝুলন্ত মানবের মতো দেখা যায় বলে এটাকে হ্যাঙ্গিং ম্যানও বলা হয় ক্যানেলটাকে। তো যাই হোক, এটা আমরা একটু বলি ক্যানে কী হয়। এটা কিন্তু ডিফারেন্ট আছে, ক্যানেলটা কিন্তু সচরাচর ক্যানেলের মতো না। সো এখানে জিনিসটা কি দেখেন, প্রথমে এটা হচ্ছে আপনার লিটল টু নো শ্যাডো, মানে উপরে কোনো শ্যাডো থাকবে না, আবার নিচে অনেক লং শ্যাডো থাকবে হাতুড়ির মতো। আবার এখানে দেখতে পাচ্ছেন এটার ক্লোজ হয় হচ্ছে উপরে, আগের মতোই এটার ওপেন হয় নিচে, এটার ক্লোজ হয় নিচে, এটার ক্লোজ হয় ওপেন হয় উপরে, যেটা আগের মতো আমরা জানি। এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, মানে এইখান থেকে পর্যন্ত আসছিল কিন্তু এখান থেকে, ঠিক আছে। সো এবার আমি যদি বুঝাই আপনাদেরকে, ধরেন হচ্ছে আমার এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এই উপর থেকে নিচের থেকে উপরে যাবে, দেখেন এটা কীভাবে ওপেন হয়। ফার্স্টে ধরেন এখান থেকে আপনার ক্যান্ডেলটা ওপেন হচ্ছে, হ্যামার ক্যান্ডেলটা এইভাবে কাজ করে। দেখেন হ্যামার ক্যান্ডেলটা কীভাবে কাজ করে, দেখেন এখান থেকে ফার্স্টে ধরেন ওপেন হবে, ওপেন হওয়ার পরে আপনার ক্যান্ডেলটা ফার্স্টে যাবে একদম নিচের দিকে চলে আসবে, একদম ধরেন টাইনে টুইনে সব ভাঙ্গে এ পর্যন্ত এসে পড়বে। এসে পড়ার পরে বায়ারের প্রেশার অনেক বেশি, মানে সেলার হঠাৎ করে একটা সেলারের পার্টি ঢুকে গেছিলো, ঠিক আছে। যাই হোক, তার সেলারের পার্টিটা কাটায় নিয়ে ফাইট করে কিন্তু আবার ক্যানেলটা ক্লোজ হয়েছে কোথায়, ক্যানেলটা ক্লোজ হয়েছে আপনার ডাইরেক্ট এইটুক পুরাটা কভার করে বায়ার উপরে উঠে এই পর্যন্ত ধরেন বায়ার এখানে এসে ক্লোজ দিচ্ছে। সো এটা হয়ে গেছে আপনার ওপেন প্রাইসটা কই আপনাদেরকে বলি, যদি ওপেন প্রাইসটা আপনার এইখানে, ক্লোজ প্রাইসটা এখানে। এবার বুলিশের ক্ষেত্রে বললে হচ্ছে আপনার এই যে দেখেন, আবার এটার মতো একটা সেম আছে, যেটা হচ্ছে আপনার ইনভার্টেড হ্যামার, বুলিশ ইনভার্টেড হ্যামারটা আমি একসাথে বুঝাই দিই, তাহলে আপনাদের সুবিধা হয় বুঝতে। বুলিশ ইনভার্টেড হ্যামারটা হয় হচ্ছে আপনার এরকম করে, এখানে কি তার মানে কি, আমি এখানে শর্ট করে যদি ফার্স্টে ভাগটা বুঝাই দিই, এখানে আপনার যদি 5 ভাগ হয়, 5 ভাগের মধ্যে হচ্ছে আপনার এখানে যেহেতু এইটুক পুরাটা কভার করে উপরে উঠছে, দ্যাট মিনস এখানে 5 ভাগের মধ্যে 4 ভাগ বায়ার এখানে, দ্যাট মিনস 1 ভাগ সেলার মাত্র আর 4 ভাগ বায়ার, দ্যাট মিনস অনেক একটা স্ট্রং ক্যান্ডেল। ছোট্ট একটা ক্যান্ডেল মনে হইলো, এটা কিন্তু একটা অনেক বড় লেভেলের পাওয়ারফুল একটা ক্যান্ডেল। মানে এটার পরেও আপনি যদি কোনো একটা মার্কেটে দেখেন, তাহলে এরপরে আপনি ডিপ শিওর শট নিয়ে আপনি 100% শিওর শট নিতে পারেন একটা, পরে মার্কেট আপনার আপে যাবে, একটা ক্যান্ডেল অ্যাটলিস্ট আপে যাবেই, ঠিক আছে। বা আপনি বলতে পারেন এটার মধ্যে 5-এর মধ্যে 6 হচ্ছে আপনার বায়ার আছে, কারণ আপনার এই পুরাটা কভার করে আরেকটুখানি উপরে উঠছে। এবার আমি ইনভার্টেড হ্যামারের কথা বলি। ইনভার্টেড হ্যামার হচ্ছে আপনার নিচের থেকে ওপেন হবে, ওপেন হওয়ার পরে আপনার এই ডাইরেক্ট উপরে যাবে অনেকখানি, যেটা নিয়ম ক্যান্ডেল উপরে যাবে, উপরে গিয়ে আপনার টিকে থাকতে পারবে না, হঠাৎ করে উপরে উঠে গিয়ে টিকে থাকতে পারবে না, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার আস্তে আস্তে নামা শুরু করবে, এই অবস্থা একটা আসবে, ঠিক আছে। এই অবস্থা আসার কারণে আমরা যেটা জানি, এখান থেকে কিন্তু আপনার এই দুটা মুছে গিয়ে আপনার এখানে একটা উইকের মতো তৈরি করবে, অ্যাজ এ রেজাল্ট এখানে একটা আপনার ক্যান্ডেল হবে, যেটা হচ্ছে এখানে আপনার এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে আপনার ওপেন, এটা হচ্ছে আপনার ক্লোজ। কিন্তু এখানে আপনি যদি গ্রিন ক্যান্ডেল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আপনার সেলারের অ্যাক্টিভিটি বেশি, বা দ্যাট মিনস সেলারের পোর্শন বেশি এই জায়গাটায়। আপনি যদি একটু বুঝাই দিয়ে বিশ্লেষণ করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যদি আমি 5 ভাগ ধরি এটার মধ্যে, দ্যাট মিনস আপনার এখানে 4 ভাগ হচ্ছে সেলার আর 1 ভাগ হচ্ছে বায়ার। কেন আস্ক করতে পারেন, আমি এখনই বুঝাই দিচ্ছি। দেখেন, যখন ক্যান্ডেলটা ওপেন হয়ে এই পর্যন্ত উঠছিল না, হ্যাঁ উঠছিল, তো ওঠার পরে সেলাররা কিন্তু এখানে প্রেশার দিয়ে এখানে ক্লোজ দিছে, দ্যাট মিনস এইটুক হচ্ছে পোর্শনে সেলার অ্যাক্টিভ ছিল। দ্যাট মিনস আমি যদি এখানে কনক্লুশন টানতে চাই, লাইন টানতে চাই, দ্যাট মিনস আপনি এটা হ্যামার হইলে আপনি শিওর শট 95% আপনার ওই
95% শিওরিটি নিয়ে আপনি সেটা উপর দিকে বা বাইয়ের জন্য এন্ট্রি নিতে পারেন। আর যদি আপনি ইনভার্টেড হ্যামার দেখেন তাহলে আপনি ওয়েট করবেন, ট্রেড করবেন। আপনারা যেহেতু বিগিনার, আপনারা এই ইনভার্টেড হ্যামারে ট্রেড করবেন না আপাতত। আমি আরেকটা ভিডিও আনবো যেটার মধ্যে আমি সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলাদা আলাদা করে যে এই স্ট্র্যাটেজি তৈরি করা যায় একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, ওইগুলো নিয়ে একটা ভিডিও আনবো। ওইটার মধ্যে আপনাকে সবগুলো ক্লিয়ার করে দেবো। যেটার মধ্যে এখনও যেহেতু আমরা ক্যান্ডেল চিনতেছি, এখন আমরা বিস্তারিত আমরা কোন ক্যান্ডেলের ট্রেড নিবো সেটা নিয়ে চিনবো না। এখন জাস্ট আমরা ট্রেড শিখতেছি। আগেই ট্রেড করতে লাফায় পড়েন না ভাই, ট্রেড করতে আগে লাফায় পড়লে পস্তাবেন, লস করবেন। সো আগে শিখেন, আগে 1 মাস টাইম দিয়ে শিখেন। আমার পেইড কোর্সটা করতে চাইলে করতে পারেন। তো ওটার মধ্যে আপনারা অনেক কিছু আরও পাবেন, এক্সট্রা নলেজ পাবেন অনেক কিছু। যাই হোক, আপনারা হচ্ছে এই এক্সট্রাটা হচ্ছে যেগুলো ট্রেডগুলো আগে শিখেন না। আমরা যেগুলো বলতেছি সেগুলো যেগুলো বললাম যে 95 অ্যাকুরেসি, সেগুলো আপনারা জাস্ট মার্কেটে ঢুকে একটু জাস্ট দেখেন যেগুলো আসলে কাজ করতেছে, তখন আবার ট্রেড নিয়ে নেন। জাস্ট শিখেন। শেখার প্রসেসের মধ্যে আমি আস্তে আস্তে ভিডিও ছাড়বো আমাদের ইউটিউবে। আপনারা যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনি হঠাৎ করে সিরিয়ালি মার্কেটগুলো দেখতে পারবেন, মার্কেট ভিডিওগুলো দেখতে পারবেন, হঠাৎ করে ছিন্ন ভিন্ন হয়ে যাবে না। ঠিক আছে? তো এইখানে আপনি ইনভার্টেড হ্যামারের মধ্যে ট্রেড করার দরকার নেই আপনাদের, কোনো ক্যান্ডেলের মধ্যে ট্রেড করার দরকার নেই। জাস্ট আমরা মার্কেটে ঢুকে অ্যাকাউন্ট খুলে থাকলে, আমাদের অ্যাকাউন্ট এখনও না খোলা থাকলে আমাদের ডিসক্রিপশনে কোডেক্সের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে যে আপনি কোডেক্স কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। সো ওই ভিডিওটা দেখে আপনি একদম কোডেক্স অ্যাকাউন্ট খুলে একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনারা ট্রেডিং করে আপনি জাস্ট আপনার অ্যাকুরেসিটা বাড়াইতে পারেন। যে ভিডিওগুলো দেখতেছেন সেগুলো দেখে দেখে আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন ডেমো অ্যাকাউন্টের মধ্যে। প্রথমেই লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না। সো এবার আমরা আসি হচ্ছে বেয়ারিশ হ্যামার কি, বেয়ারিশ হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান। তো বেয়ারিশ হ্যামারের মধ্যে আপনার যে কাজটা হয়, আমরা জানি যে বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু উপর থেকে ওপেন হয়। সো ফার্স্টে আপনার এইখান থেকে ধরেন ক্যান্ডেলটা ওপেন হলো, ওপেন হওয়ার থেকে আপনার ক্যান্ডেলটা আসবে একদম নিচে এসে আপনার এরকম একটা ক্যান্ডেলটা এরকমই ক্রিয়েট হয়েছে। এরকম প্রথমে আপনি স্ক্রিনে দেখতে পারেন এরকম একটা ক্যান্ডেল দেখার পরে আপনার হঠাৎ করে এরকম হয়ে যাবে, অ্যান্ড এখানে একটা উইক আসবে। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওপেন প্রাইস, এটা হচ্ছে আপনার ক্লোজ প্রাইস। ঠিক আছে? সো এটা বুঝতে পারলাম আমরা, এটা হচ্ছে আপনার ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজ প্রাইস, এটা হচ্ছে আপনার লং উইক। সো আমি যেটা বললাম, এখানে যদি আপনার ধরেন এটা হচ্ছে 5 ভাগের মধ্যে আপনার এখানে আছে হচ্ছে 4 ভাগ বায়ার আছে, আর 1 ভাগ হচ্ছে আপনার সেলার আছে। এই যে এইটুক পোর্শনের মধ্যে 1 ভাগ হচ্ছে আপনার সেলার আছে, বাকি পুরাটা বায়ার। এবার আমরা যদি ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার সেটার সম্পর্কে একটু বলি, তো ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার হচ্ছে জাস্ট উল্টা হ্যামার, উল্টা হাতুড়ির মাথাটা নিচে আর ডান্ডিটা বা হাতলটা উপরের দিকে। ঠিক আছে? আর এটাকে শুটিং স্টার বলা হয়। শুটিং স্টার মানে হচ্ছে আপনারা অনেক সময় আকাশে দেখবেন যে এই তারা যায়, যেটা হচ্ছে এই ধূমকেতু যেটাকে বলে। তো ধূমকেতুর মতো ওইটা মুখটা নিচের দিকে আর উপর থেকে নিচের দিকে যেহেতু পড়ার মতো এটা দেখা যাচ্ছে দেখে এটার নাম শুটিং স্টার বলা হয়েছে। তো এখানে আমরা এবার যদি শুটিং স্টারটার বিশ্লেষণ করি একটু, আমরা এবার এই যেখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ক্যান্ডেল আমরা যেমনি উপর থেকে শুরু হয়, উপর থেকে মানে যে এখান থেকে ওপেন হয়েছিল, ওপেন হয়ে ডাইরেক্ট উপরে গেছে। দ্যাট মিনস এইটুকের জন্য এখান থেকে ওপেন হয়ে ক্যান্ডেলটা গ্রিন ছিল। ঠিক আছে? গ্রিন থাকার পরে দ্যাট মিনস এখানে কি, দ্যাট মিনস এইখানে যে উপরেটা যেটা বললাম এইটুকের মধ্যে, কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আপনার বায়ারের প্রেশার বেশি। দ্যাট মিনস এটার পরে আপনি যদি বিগিনার ট্রেডার না হয়, এটা প্রফেশনাল ট্রেডার হইতেন, আপনার এখান থেকে আপনি বায়ের জন্য অপরচুনিটি নিতেন। এগুলো নিয়ে আমি শীঘ্রই ভিডিও আনবো। সো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মানে হচ্ছে এখান থেকে স্ট্র্যাটেজি তৈরি করে আপনি বায়ের জন্য অপরচুনিটি নিতেন, বাট এখানে আপনি নেবেন না, কারণ আপনি একজন বিগিনার বা আপনার ট্রেডিংয়ে শেখার অনেক কিছু আছে আরও বাকি। সো দ্যাট মিনস আমি যেটা বলতেছিলাম, এখানে আপনার এখান থেকে উপরে গেছে, উপরে গিয়ে আপনার এখানে একটা গ্রিন ক্যান্ডেল ওই টাইমের জন্য তৈরি করছে, বাট ওই গ্রিন ক্যান্ডেলটা স্থায়ী থাকবে না, এর গ্রিন ক্যান্ডেলটা মুছে যাবে, পুরাটাই মুছে গেল। যাই হোক, এখানের থেকে আপনার ওই গ্রিন ক্যান্ডেল যতটুকু হয়েছিল ওইটুক মানে আপনার গ্রিন ক্যান্ডেল উপর দিকে উঠছিল, উপর দিকে হওয়ার পরে আপনার এখান থেকে এরকম একটা অবস্থায় আছে, ক্যান্ডেলটা এরকম একটা অবস্থায় আছে, যেটুক এই পর্যন্ত গ্রিন উঠছিল, এই পর্যন্ত হচ্ছে গ্রিনের লেভেল উঠছিল, এইটুক গ্রিন ছিল। গ্রিন থেকে উঠে সেলাররা নামায় যেখানে ওপেন করছিল সেই ওপেন লেভেলে চলে আসছে আবার।
ঠিক আছে, যেখানে ওপেন করছিল সেই লেভেলে আবার চলে আসছে। চলে আসার পরে আবার আপনার কি হইলো, আপনার নিচে একটু হালকা বডি হইতেছে। দ্যাট মিনস এখানে কি হইতেছে আপনার, এটা হচ্ছে আপনার ওপেন, এটা হচ্ছে আপনার ক্লোজ। বুঝতে পারছেন? তো এখানে আপনার যদি 5 ভাগ থাকে, 5 ভাগের মধ্যে আপনার এখানে হচ্ছে 4 ভাগ সেলার, 1 ভাগ বায়ার আছে। দ্যাট মিনস এটা একটা স্ট্রং, আগেরটা ছিল একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল, রেড হওয়ার সত্ত্বেও একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল, এটা হচ্ছে একটা স্ট্রং সেলার ক্যান্ডেল এটা। ঠিক আছে, এবার একটু মার্কেটে আমরা দেখে আসি, একটু দেখে আসি আমরা। ঠিক আছে, তো এই দেখেন এখানে হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে একটা, এটা এই দেখেন এই যে এটা হচ্ছে আপনার একটা এই হ্যামার, বেয়ারিশ হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, বেয়ারিশ হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান। এরপরে হচ্ছে আপনার একটু খুঁজতেছি, সাথেই থাকুন আমাদের সাথে, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। এই দেখেন এটা হচ্ছে একটা আপনার বুলিশ হ্যামার, বুলিশ হ্যামার ক্যান্ডেল মার্কেটে দেখাচ্ছে, চেনানোর সুবিধা করতেছে আপনাদের জন্য। এই যে এটা একটা আপনারা দেখেন বেয়ারিশ হ্যামার, যদিও বডিটা একটু বড় হয়ে গেছে, উইকটা ছোট, তাও আপনার ওইরকমই, বাট এরপরে কিন্তু আপনার ডিরেক্ট একটা শিওর শট গেছে। তারপরে আপনার আছে হচ্ছে এখানে একটা, এই দেখেন একটা ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামারের পরে আমরা কি বলছিলাম যে এই সেলারের প্রেশার বেশি, দ্যাট মিনস আমরা বলতেছিলাম যে এটার পরে রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকে না, অপরচুনিটি দিতে পারবেন আমরা সেলের, ওটাই কিন্তু হয়েছে। আর আমি কিছু একটা ইনভার্টেড বেয়ারিশ হ্যামার বা একটা শুটিং স্টার দেখাই দিলে আপনাদেরকে কিন্তু মার্কেট চেনানো হয়ে গেল। এই ক্যান্ডেল যেগুলো দেখতেছেন এগুলোর আলাদা নাম আছে এই ক্যান্ডেলটার, এটাকে বলা হচ্ছে পিন বার। নেক্সট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার এখানে একটা নিউজ ছিল, নিউজের কারণে মার্কেট একটু আনস্টেবল হয়ে গেছে। অনেকগুলো হ্যামার দেখতে পারবেন, হ্যামার আর পিন বার অনেক দেখতে পারবেন, এগুলো হচ্ছে পিন বার, এগুলো হ্যামার না, এই জন্য আমি হ্যামার দেখাচ্ছি না। অনেকে এগুলো এবার হ্যামার বলে, বাট এগুলো হ্যামার না, এগুলো হচ্ছে পিন বার ক্যান্ডেল। পিন বারের আর হ্যামারের মধ্যে আকাশ পাতাল ফারাক। আপনি যদি ডিপলি অ্যানালাইজ করেন, আমি যখন ভিডিওগুলো আনবো সামনে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যামার আর ছোট্ট এক কাছাকাছি দেখা গেলেও আপনার হ্যামার আর পিন বারের মধ্যে কতটুকু ডিফারেন্স। এই যে দেখেন এই যে এইটাকে একটা আমরা ইনভার্টেড বেয়ারিশ হ্যামার বা একটা শুটিং স্টার বলতে পারি। এখানে হালকা যদি একটু উইক আসে, বাট এটাকে যদি আমরা ইগনোর করি তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে আমরা একটা এখানে বেয়ারিশ ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার বলতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা একটু পিন বার নিয়ে আলোচনা করি। পিডিএফে যাই আমরা একটু, পিডিএফে চাইলে আমরা বলতেছি আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে ডিসক্রিপশন ডাউনলোড করতে পারবেন, টেলিগ্রাম চ্যানেলে আমাদের আপলোড দেওয়া আছে জিনিসটা। তো এরপরে আছে আমাদের হচ্ছে বুলিশ পিন বার আর বেয়ারিশ পিন বার। দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটুখানি উইক থাকবে উপরে, এই দেখতে পাচ্ছেন এখানে একটু উইক থাকতেছে, হালকা করে উইক থাকতেছে, বেয়ারিশের মতোই আপনার হ্যামারের মতোই, বাট একটুখানি করে উইক থাকবে। সো ফরমেশনটা কিন্তু ওই রকমই, আবার জিনিসটাও কিন্তু ওই রকমই। সো এটা যদি বলি ফার্স্টে আপনার এখানে, আমি যদি এই আলাদা করে ড্র না করে বলি, ফার্স্টে আপনার এইখান থেকে আপনার জিনিসটা ওপেন হবে, ওপেন হয়ে নিচের দিকে আসবে, নিচের দিকে আসে, এই সেলাররা নিচের দিকে নিয়ে আসবে, সেলাররা নিচের দিকে আসার পরে বায়াররা এমন প্রেশার দিবে উপরে দিয়ে আপনার এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পরে আবার সেলাররা প্রেশার দিয়ে এখানে নামাবে। দ্যাট মিনস এটা হচ্ছে ওপেন প্রাইস, ওপেন, এটা হচ্ছে আপনার ক্লোজ। সো এখানে যদি আমি আনুমানিক বলি, এখানে হচ্ছে আপনার বায়ার আছে হচ্ছে আপনার এখানে 4%, সো এখানে বায়ার আছে হচ্ছে 3.5% আর সেলার আছে হচ্ছে 1.5%। 1.5% কারণ ফার্স্টে আপনার এখানে নামাইছিল, এখানে 1% ধরলাম, আর এখানে হচ্ছে 0.5 ধরলাম, যেহেতু এখানে একটু প্রেশার দিয়ে আপনাকে নামাইছে, এখানে একটা উইক আছে, তো এখানে 0.5% আছে। এই 0.5 বা যেই লেভেলই হোক না কেন, সেই লেভেলের কারণে অনেক একটা বড় ডিফারেন্স আপনার তফাৎ ক্রিয়েট করে আপনার মার্কেটের মধ্যে বেয়ারিশ আর পিন বার আর হ্যামারের মধ্যে।
অনেক ছোটো ক্যান্ডেল বললে অনেকে ইগনোর করে এটা, যে এটা হ্যামারের মধ্যেই পড়ে যায়। ইয়েস, এটা হ্যামারের মধ্যেই পড়ে, বাট হ্যামারের একটা প্রকারভেদ, ঠিক আছে। হ্যামারের একটা প্রকারভেদ বা আরেকটা শাখা প্রশাখা হচ্ছে আপনার পিনবার, বা শাখা প্রশাখা বললে কম হয়ে যাবে, এটা অনেক বিরাট একটা নদীর শাখা প্রশাখার মতো ছোটো মোটো কিছু না, এটা শাখা প্রশাখা একটা প্রশস্ত জিনিস একটা হ্যামারের। তো সেমভাবে বেয়ারিশ পিনবারটাও একই রকম। আমি যদি একটু এক্সপ্লেন করে দিই আপনাদেরকে, এখান থেকে আমরা জানি যে উপর থেকে ওপেন হয়, সেখান থেকে ওপেন হবে, ওপেন হয়ে ডাইরেক্ট আপনার উপর দিকে যাবে একটু, ঠিক আছে, উপর দিকে যাবে, উপর দিকে যাওয়ার পরে নিচের দিকে টান দিবে, টান দেওয়ার পরে আপনার এই পর্যন্ত নিয়ে আসবে। ফার্স্টে কিন্তু উপরে গেছিলো ক্যান্ডেলটা, মানে এইটুকের জন্য এইটুক ক্যান্ডেল হয়ে গেছিলো গ্রিন কালার, এটুক হয়ে গেছিলো হচ্ছে গ্রিন হয়ে গেছিলো। এটা হচ্ছে আপনার ওপেন প্রাইস, এটা হচ্ছে আপনার ক্লোজ প্রাইস, রাইট, নিচের দিকে। এখানে কিন্তু এটা হচ্ছে আপনার ওপেন প্রাইস, এটা হচ্ছে আপনার ক্লোজ প্রাইস। তো এখান থেকে ওপেন হয়ে আপনার এখান পর্যন্ত আনছে, একবারে এই পর্যন্ত নিয়ে আসছে ক্যান্ডেলটা, টাইম দিয়ে নিয়ে আসছে। দ্যাট মিনস এখান থেকে আপনার ক্যান্ডেলটা নিয়ে আসছিল এই পর্যন্ত নিয়ে আসছিল, নিয়ে আসার পরে বায়ারা আপনার প্রেশার দিয়েছে, বায়ারা প্রেশার দিয়ে আপনার ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে দিয়েছে কোথায়, হয়তো একটু অগোছালো হয়ে যাচ্ছে, ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে দিয়েছে হচ্ছে আপনার এই জায়গায়। আপনি যদি এখানে হিসাব করে বলি, এখানে হচ্ছে সেলারের চেয়ে কিন্তু বায়ার বেশি, দ্যাট মিনস এখানে 1.5 হচ্ছে আপনার ধরেন সেলার, বিকজ কি ধরেন এইটুক হচ্ছে আপনার জাস্ট, কারণ এখানে আপনার সেলার কিন্তু জাস্ট এইটুক, মুছে দিই একটু আপনাদেরকে, এখানে সেলার কিন্তু জাস্ট এইটুক সেলার, ঠিক আছে, বাকিটা কিন্তু পুরাটা বায়ার। প্রথমে কিন্তু বায়ার এইটুকের নিচে চাইছিল, ঠিক আছে, এইটুক থেকে উঠাতে চাইছিল বায়ার, সেখানে আমি এক ধরলাম আর বাকি 4 ধরলাম এইখানে, তাহলে তো পুরাটাই এখানে বায়ার ক্যান্ডেল, বাকি ধরলাম যে বাকিটুকে এখানে একটু সেলার আছে, কিন্তু পুরোটা একটা পিনবারের পরে আপনার 100% একটা আমি রিভার্সাল দেখতে পারবেন, আপনি রিভার্সাল 100% দেখতে পারবেনই, বা ট্রেড নেবেন আপনারা, খেয়াল করে করে আপনি এক্সপিরিয়েন্স নেন, ঠিক আছে। আর ইনভার্টেড পিনবারটাও হচ্ছে আপনার একই রূপ, আপনার এখানে এই যে প্রথমে আপনার এখানে জানেন যে উপর দিকে ওঠে, সেখান থেকে একটা ওপেন, এখান থেকে ওপেন হয়েছিল, ওপেন হয়ে ফার্স্টে রেড নিচে গেছে, সেখানে ধরলাম এক ভাগ হচ্ছে আপনার রেড, পরে আপনার এ পর্যন্ত উঠছে, উঠার পরে আবার নিচে আনছে, এখানে ক্লোজ দিছে, বাট দ্যাট মিনস এইখানে হচ্ছে আপনার রেড হয়েছিল ক্যান্ডেলটুক, গ্রিন হয়েছিল ক্যান্ডেলটুক, গ্রিন হওয়ার পরে সেলাররা প্রেশার দিয়ে এখানে এসে ক্লোজ দিচ্ছে, দ্যাট মিনস এখানে সেলারের অ্যাক্টিভিটি বেশি, দ্যাট মিনস এখানে আপনার 4 ভাগ সেলার 1 ভাগ বায়ার। আবার এখানেও দেখতে পাচ্ছি আমরা কী করছিল ক্যান্ডেলটা, কিন্তু আপনার এখানে আমরা জানি যে বিয়ারিশ ক্যান্ডেল হয়ে উপর থেকে ওপেন হয়, দ্যাট মিনস এইটা হচ্ছে আপনার ওপেন, এটা হচ্ছে আপনার ক্লোজ। ফার্স্টে কী করছিল, ফার্স্টে হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে না, দ্যাট মিনস এই পর্যন্ত আসছিল ক্যান্ডেলটা। ফার্স্টে হচ্ছে আপনার এইখান থেকে যে ছিল, একটু ড্র করে দেখাই, এই যে এইখান থেকে আপনার ওপেন হয়েছে, ওপেন হয়ে ডাইরেক্ট উপর দিকে গেছিলো গ্রিন হয়ে, ডাইরেক্ট উপর দিকে গেছিলো গ্রিন হয়ে, মানে এইটুক কিছু পর্যায়ের জন্য এই পুরাটুক উইকেট পোর্শনটুক গ্রিন ছিল, গ্রিন হওয়ার পরে সেলাররা প্রেশার দিছে, সেলাররা প্রেশার দিয়ে আপনার মুছে দিছে এইটুক, কারণ এইটুক মুছে ফেলায় এইটুক হয়ে গেছে উইক, তো নামায় ফেলাইছে এই পর্যন্ত। ওপেন প্রাইস যেটুক ছিল, মানে ওপেন প্রাইসের থেকে নামায় ফেলাইছে, ওপেন প্রাইসের বরাবর রেখে ফেলাইছে, ওপেন প্রাইসের থেকে ক্যান্ডেলটা যাওয়ার কথা ছিল নিচের দিকে, প্রথমেই নিচের দিকে না গিয়ে উপর দিকে গেছে, বিপরীত দিকে গেছে। তো এরপরে কী করছে, প্রেশার দিয়ে সেলাররা এমন প্রেশার দিচ্ছে যে ওপেন প্রাইসে আবার আইসা পড়ছে সেম জায়গায়। তো এরপরে কী হয়েছে, আপনি যদি এরকম স্টোরির মতো করে দেখেন, স্টোরি মানে একটু গল্প মেক করে করে আপনি যদি মার্কেটটাকে বোঝেন, তাহলে আপনার কাছে অনেক ইজি মনে হবে, সহজ মনে হবে। তো আমি এই জন্য আপনাদের বুঝিয়ে দিচ্ছি গল্প দিয়ে। এরপরে আপনার যখন প্রেশার দেওয়ার পরে আপনার ওপেন প্রাইসে আইসে নিচের দিকে আসছে, একটু নিচের দিকে আসে আবার এখানে একটুখানি বেশি গেছিলো, এক্সেস যাওয়ার পরে আপনার এইটুক অঙ্গন আবার বায়াররা নিয়ে নিছে, দখল করে ফেলার কারণে ক্যান্ডেলটা লাস্টে চেহারা দেখা গেছে এরকম, এটাকে বলতেছে আমরা পিন বা লাস্টের যেখানে উইক বার হয়েছে, ঠিক আছে। এটা আপনার বডি রেড কালার একই রকমই জিনিস, স্ট্র্যাটেজিটা একই জিনিস, বাট রেড গ্রিন যেরকমই হবে স্ট্র্যাটেজি জাস্ট অপোজিট হবে। যেমন এইটার যদি বলি, এইটার এটা সেম জিনিস, এইটার এটা সেম জিনিস, মিলাই দেখেন, আমি যেটা বললাম কথাটা আবার শুনে দেখেন, এই দুইটা ক্যান্ডেল একই রকম স্ট্র্যাটেজি পালন করে, এই দুইটা ক্যান্ডেল একই রকম স্ট্র্যাটেজি পালন করে। তো এবার আমি যদি মার্কেটে দেখে আসি, একটু দেখাইলাম, একটু আগে আপনাদেরকে দেখাইছি, হয়তো আপনারা মনে আছে অনেকের। এই দেখেন, আমি অনেকগুলো পিনবার দেখতে পারবো চাইলে,
এই দেখেন এটা কিন্তু একটা ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার বলা যেতে পারে, এটা কিন্তু অনেক বডিটা বড় যদিও, তাও ওটাকে বলা যেতে পারে। এই দেখেন এটা হচ্ছে একটা আপনার ইনভার্টেড পিন বার, তারপর হচ্ছে আপনার এটা একটা হ্যামার, এটা হচ্ছে ইনভার্টেড পিন বার। ইনভার্টেড পিন বারের পরে আমরা কী বলছিলাম, গ্রিন হবে, সো গ্রিন হয়েছে, কিন্তু 100% কিন্তু গ্রিন হয়েছে, দেখতে পাচ্ছেন গ্রিন হয়েছে এখানে। এরপরে আমরা একটা আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে একটা আপনার বুলিশ ইনভার্টেড পিন বার, বুলিশ ইনভার্টেড পিন বার। এই দেখেন এটা হচ্ছে হ্যামার একটা, এটা একটা ইনভার্টেড হ্যামার। তারপরে হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে একটা ইনভার্টেড পিন বার। সো মানে সবগুলো ক্যান্ডেল আমি হয়ে গেছে। এই দেখেন এটা হচ্ছে একটা আপনার বিয়ারিশ পিন বার একটা, ঠিক আছে, হয়তো সবগুলো আপনারা দেখে ফেলছেন। এবার হয়তো আমাদের নেক্সট ক্যান্ডেলে যাওয়া উচিত। তো এবার আমরা যাব হচ্ছে আপনাদের বুলিশ স্পিনিং ক্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের একটা খুবই কমন ক্যান্ডেল দেখা যেতে পারে আপনাদের। স্পিনিং ক্যান্ডেল বলতে হচ্ছে আপনার লাটিমের মতো দেখা যায়, দেখে এটাকে স্পিনিং ক্যান্ডেল বলা হয়েছে। স্পিনিং টপ থাকে যে ওরকম। স্পিনিং ক্যান্ডেল থাকে 2 প্রকার বা 3 প্রকারও বলা যেতে পারে। যখন আপনার উপরের উইক, উপরের পাশের উইক আর নিচের পাশের উইক, এখানে যেমন 2টা উইকই কিন্তু সেম সাইজের, ঠিক আছে, 2টা উইক যখন আপনার সেম সাইজের হবে তখন আপনাকে সেটা বলতে পারবো স্পিনিং ক্যান্ডেল। বাট যখন উপরের উইকটা একটু ছোটো থাকবে আপনার, দেখেন এইরকম, দেখেন উপরের উইকটা একটুখানি ছোটো আছে, এটা একটু ছোটো, এটা একটু বড়, এটা হচ্ছে স্পিনিং বটম। আবার যখন হচ্ছে আপনার ওকে, যখন হচ্ছে আপনার উপরের উইকটা একটু বড় থাকবে, নিচের উইকটা ছোটো থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্পিনিং টপ। সো আবার বিয়ারিশের ক্ষেত্রেও সেম। এবার হচ্ছে আমি 2টা ক্যান্ডেলের অ্যানাটমি একটু বিশ্লেষণ করি। তো স্পিনিং ক্যান্ডেলের মধ্যে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, স্পিনিং ক্যান্ডেলের মধ্যে বায়ারের যে পোর্শনটুক থাকে, সেলারের পোর্শনটুক যেটা থাকে সেটা হচ্ছে সেম থাকে, মানে কোনো তফাৎ নাই। মানে যদি এখানে আমি যদি ধরি 6, এটা যদি আমি ধরি এটা যদি আমি 6 ভাগ ধরি, 6 পার্ট ধরি, 6 পার্টের মধ্যে 3 পার্ট বায়ার আর 3 পার্ট সেলার। কেমনে আমি এখানে এক্সপ্লেন করে দিই একটু, ঠিক আছে। ফার্স্টে আপনার ওপেন হচ্ছে এখান থেকে, ওপেন হয়ে ডাইরেক্ট নিচে গেছে, নিচে গিয়ে তার মানে হচ্ছে এই কিছুক্ষণ পরের জন্য এইটুকু হয়ে গেছিলো রেড কালার, ঠিক আছে, রেড কালার হয়েছিল না। এরপরে হচ্ছে আপনার এখান থেকে বায়ারের প্রেশার দিছে, তাহলে ধরলাম এখানে হচ্ছে বায়ারের প্রেশার ছিল, ঠিক আছে। আপনার এখানে বায়ারের প্রেশার দিছে, বায়ারের প্রেশার দিয়ে আপনার আবার ধরেন ওপেনের কাছাকাছি নিয়ে আসছে, ওপেনের কাছাকাছি নিয়ে আসছে, আবার আপনার ওপেনের কাছাকাছি নিয়ে এখানে আনছে, এখানে আইনে এই পর্যন্ত নিয়ে আসছে, একদম এই মাথা পর্যন্ত নিয়ে আসছে। তাহলে দেখতেছি এইখানে কিন্তু আপনার কি আছে, বায়ারের প্রেশার। ধরেন এখানে আমি ধরলাম 2, আবার এখানে উঠাইছে, এখানে দিলাম হচ্ছে 1, এখানে এটুক দিছে 1। এরপরে আপনার এই পর্যন্ত উঠাইলো, ঠিক আছে, ইকুয়াল ফাইট করে আপনার বায়ার টিকছে, এখানে এই জায়গাটার মধ্যে বায়ার টিকছে। বায়ার ধরেন আপনার এখানে 1 ডিফারেন্সে জিতে গেছে। যদি এটা গেম হয়, এখানে সেলার আর বায়ার মারামারি করতেছে, মারামারি করে ফার্স্টে নিচে আনছিল, বায়ার টান দিয়ে উপরে নিয়ে গেছে, দ্যাট মিনস বায়ার 2 পয়েন্ট পাইছে। এরপর আরেকটু উপরে নিছে, 1 পয়েন্ট পাইছে। তারপরে আরও উপরে নিছিল, আরও উপর ভাবছে যে অনেক উপরে নেওয়া যাবে, ঠিক আছে, এটা হ্যামার ক্যান্ডেল বানায় ফেলবে বা এটা পিন বার বানায় ফেলবে, এরকম চিন্তা করছিল। বাট অনেক উপরে নেওয়ার পরে কী করছে, সেলাররা টান দিচ্ছে, সেলাররা অনেক বেশি প্রেশার দিছে যে আমাদের জেতা লাগবে, ঠিক আছে। ওরা যখন প্রেশার দিছে, এই ক্যান্ডেলটা নিচে নেমে রেড ক্যান্ডেল হয়ে আপনার নিচে নামছে, নিচে নেমে এই জায়গাটায় যে আছে, এই জায়গাটায় গিয়ে ক্লোজ দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস এখানে আমি ধরলাম যে 2, যেহেতু আমার এখানে 1 বেশি, দ্যাট মিনস এখানে সেলার বায়ার এখনও টিকে আছে, বায়ারের এখনও এক্সিস্টেন্স এই জায়গাটার মধ্যে আছে, ঠিক আছে। সো এটা আপনারা বুঝতে পারলাম যে স্পিনিং ক্যান্ডেলটা কেমনে কাজ করে। বাট স্পিনিং টপ বটম একই জিনিস, বাট ওইখানে একটু জাস্ট আপনার সেলারের বেশি থাকে বা বায়ার বেশি থাকে, যেহেতু আমরা বললাম যে উপরের উইকটা ছোটো থাকে বা নিচের উইকটা ছোটো থাকে, তখন সেটাকে টপ বলে আর স্পিনিং বটম বলে। তখন একটুখানি তফাৎ থাকে, বাট অত ডিফারেন্স থাকে না। অ্যান্ড এটা হচ্ছে একটা আপনার এই কনসোলিডেশন ক্যান্ডেল।
বেয়ারিশ হচ্ছে একটা কনসোলিডেশন ক্যান্ডেল। আমি যদি বানানটা লিখি, কনসোলিডেশন, এটা মানে হচ্ছে আপনার কোনোটা জায়গায় আটকে থাকা বা বদ্ধ অবস্থায় থাকা। মার্কেট যখন অনেক সময় দেখবেন যে মার্কেট এক জায়গার মধ্যে ঘুরপাক খাইতেছে, ঠিক আছে, এই দেখেন যেটা আঁকাই, এই দেখেন এরকমের মধ্যে দেখবেন যে মার্কেট এখানেই খালি মার্কেট এডুকের মধ্যে গিয়ে এডুক এরকম গুতাগুতি করতেছে মার্কেট। সো এইডুকের মধ্যে দেখবেন যে এই ক্যানেলগুলো বেশি থাকবে, এই ক্যানেলগুলোর প্রভাবেই মার্কেট কনসোলিডেশনে যায়, ঠিক আছে। সো যেহেতু মার্কেট এখানে বায়ার আর সেলার একই পরিমাণে আসে, সো মার্কেট কনফিউজ হয়ে যায়, সো মার্কেট উপরে যাবে না নিচে যাবে। অ্যান্ড এই সব কেসের এই সব ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্রেড অ্যাভয়েড করাটা বেটার, উত্তম আমাদের জন্য। আমাদের হুদায় ট্রেড করে লস খাওয়ার সাথে ট্রেডটা কমায় করে লাভটা বেশি করা হচ্ছে আমাদের বেশি উত্তম, আমাদের প্রেফারেবল বেশি। আবার এখানে আমাদের কিন্তু এই জিনিসটাও সেম, যে বিয়ারিশ স্পিনিং ক্যান্ডেলের ক্ষেত্রেও কিন্তু সেম। ওপেন হইলো এখান থেকে, ওপেন হওয়ার পরে ফার্স্টে গেল কোন দিকে, উপর দিকে গেল। উপর দিকে গেলে কি হয় আমরা জানি যে গ্রিন হয়ে গেছিলো, এটুক গ্রিন হয়েছিল ফার্স্টে। গ্রিন হওয়ার পরে সেলাররা প্রেশার দিচ্ছে, প্রেশার দিয়ে কি করলো, নিচে আনছে, ওপেনিং প্রাইসে নিয়ে আসছে আবার, ঠিক আছে। আনার পরে কি হইলো, নিচের দিকে আসলো, নিচের দিকে এসে এই পর্যন্ত চলে আসলো, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু চলে আসলো। চলে আসার পরে বায়াররা আবার প্রেশার দিচ্ছে, আবার ক্লোজ প্রাইসে গিয়ে এই বরাবর গিয়ে ক্লোজ হয়ে গেছে, এই বরাবর গিয়ে ক্লোজ হয়ে গেছে। দ্যাট মিনস এখানে কিন্তু সেলারও জিতছে, একটু হালকা পর্যায়ে জিতছে, বাট এখানে কিন্তু সেলার আর বায়ারের যে প্রেজেন্সটা বা উপস্থিতিটা, এটা কিন্তু একদম বরাবর, মানে একদম কাছাকাছি, জাস্ট একটু পয়েন্টের জন্য ধরেন আপনার সেলাররা জিতে গেছে। অ্যান্ড এই কারণে আপনার মার্কেট কনফিউজ হয়ে যায় যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, মার্কেট উপরে যাবে না নিচে যাবে, তখন একটা লুপের মধ্যে চলে যায়, যে মার্কেট একটা ঘুরপাক খাওয়া শুরু করে, তারপরে একটা বড় একটা আপনার এন্টিটি যখন না আসা পর্যন্ত মার্কেট ওই জায়গায় ফ্রিজ হয়ে থাকে মার্কেটটা। আমি মার্কেটের একটা ভিডিও আনবো যে মার্কেট কত প্রকার এবং কী কী সবগুলোর ভিডিও আনবো, তখন আপনারা দেখতে পারবেন যে মার্কেট বিভিন্ন প্রকার যে মার্কেট থাকে। সো এবার আমি একটু স্পিনিং ক্যান্ডেল আপনাদের দেখাই। স্পিনিং ক্যান্ডেল আপনারা দেখেন, স্পিনিং ক্যান্ডেল এই দেখেন, এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল বলতে পারেন, এটা একটা স্পিনিং ক্যান্ডেল, এটা একটা স্পিনিং ক্যান্ডেল, এটা একটা স্পিনিং ক্যান্ডেল, অহরহ পাবেন। এই যে দেখেন, এটা একটা স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে, এই স্পিনিং ক্যান্ডেল দেখতে পারেন। এটা দেখেন, এখানে মার্কেট কিন্তু একটা কনসোলিডেশনের মধ্যে থাকতে পারে। দেখেন, এই দেখেন মার্কেট একটা কনসোলিডেশনের মধ্যে আছে। এখানে যদি আমি ট্রায়াঙ্গেল ড্র করি, দেখেন এই দেখেন মার্কেটে এর মধ্যে ঘুরপাক খাইতেছে। দ্যাট মিনস এই জন্য আমি কিন্তু 1 মিনিটের টাইম ফ্রেমে যখন গেলাম, তখন এখানে কিন্তু অনেকগুলো আমি স্পিনিং ক্যান্ডেল দেখতে পাইলাম। দেখেন এখানে এত বড় মার্কেটটা, এখানে একটা 10 মিনিটের টাইম ফ্রেমে গেলে একটা এই কনসোলিডেশনের মধ্যে চলে গেছিলো। এই দেখেন স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল অহরহ দেখতে পাবেন, কারণ এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার একটা এই যে এটুকের মধ্যে জাস্ট এটুকের মধ্যে কনসোলিডেশন আমাদের চলে গেছে। দেখেন এটুকের মধ্যেই জাস্ট ঘুরপাক খাইতেছে। অ্যান্ড এখানে এর মধ্যে আমি যদি জুম আউট করে দেখবেন অনেকগুলো আপনি এখানে এই দেখেন পুরোটা কিন্তু এই 10 মিনিটের মধ্যে ওইটুক ছিল। হয়তো অবাক হয়ে যাবেন 10 মিনিটের মধ্যে ক্যান্ডেল এতখানি, 10 মিনিটের মধ্যে যদি 10টা ক্যান্ডেল থাকে মানে 100টা ক্যান্ডেল হয়ে গেছে এখানে, ঠিক আছে। দেখেন অনেকগুলো এখানে আপনি এই যে দেখেন এখানে একটা স্পিনিং ক্যান্ডেল, অনেকগুলো স্পিনিং ক্যান্ডেল দেখতে পাচ্ছিলাম এই জন্য, কারণ এটা মার্কেটটা এখন আছে এটা কনসোলিডেশন মোডে। এটা আমি মার্কেটের ভিডিওতে যখন আনবো তখন আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। সো ওই মার্কেটের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। সো এবার আসি হচ্ছে আমরা লাস্ট যে ক্যান্ডেলটা আমাদের প্রকারভেদ আজকে আমরা দেখাবো আমাদের ভিডিওতে, যেটা হচ্ছে ডজি। ডজি এখন অনেকগুলো ডজি প্রকার আছে। ডজি মানে হচ্ছে এটা একটা আমি বললাম যে এটা হচ্ছে একটা জাপানিজ নেম ডজি। ডজি হচ্ছে স্পিনিং ক্যান্ডেলের আরও ছোটো ভার্সন। সো ডজি ক্যান্ডেলটা যেটা হয়, ডজি ক্যান্ডেলের মধ্যে যেখানে ওপেন হয় সেখান থেকে ক্লোজ হয়, মানে ডজি ক্যান্ডেলটার প্রকৃতপক্ষে দেখা যায় হচ্ছে এরকম একটা প্লাস সাইনের মতো, ঠিক আছে, প্লাস সাইনের মতো দেখা যায়। একটু বেটার আঁকানো যায় তো, এটা ধরেন এখান থেকে ওপেন হয়েছে, এই জায়গাটাই ক্লোজ হবে। এটা হচ্ছে ধরেন অনেক বড় বড় উইক থাকবে নর্মাল সাইজের। তো এখানে থাকবে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওপেন, এটাই হচ্ছে আপনার ক্লোজ।
দুইটা একই জিনিস সেই জায়গায় ক্লোজ হচ্ছে। এটা হচ্ছে কমন ডজি, এরকম ডজি আপনি সবসময় অহরহ দেখবেন। এটা হচ্ছে লং লেগের ডজি, মানে অনেক লম্বা লম্বা পা হবে। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই, এটা হচ্ছে 4 পিস ডজিটা আপনাদের দেখাচ্ছি একটু। আমি কোন মার্কেটে যাবো, এই দেখেন স্টকসে মার্কেটে গেলে আপনি যদি এই জায়গায় যান দেখবেন অনেকগুলো 4 পিস ডজি দেখতে পারবেন। মার্কেট অনেক খারাপ, এখানে অনেক ডজের অহরহ ডজি দেখতে পারবেন। এই দেখেন এটা হচ্ছে আপনার যেটা বললাম, এই দেখেন এটা হচ্ছে আপনার কমন ডজি, ঠিক আছে। আমি আপনাদেরকে ডজি দেখাইতেছি কিছু, ডজি দেখলে পাগল হয়ে যাবেন সব। এই দেখেন এটা হচ্ছে আপনার লং লেগের ডজি এটা। এরপরে হচ্ছে আপনার আরও কিছু ডজি দেখাই আপনাদেরকে। এই দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গ্রেভস্টোন ডজি, এটা গ্রেভস্টোন ডজি বা এটাও গ্রেভস্টোন ডজি বলতে পারে। এই দেখেন এটা হচ্ছে 4 পিস। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এরকম ক্যান্ডেল মার্কেটে এক্সিস্ট করে। এই দেখেন এটা হচ্ছে 4 পিস, এটা মানে যেখান থেকে মার্কেট ক্রিয়েট হয়েছে, মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে সেখানে গিয়েই ক্লোজ দিয়ে দিচ্ছে। মার্কেটের ভলিউম নাই, মানে এই মার্কেটে কেউ ট্রেড করতেছে না, মার্কেটের ভলিউম নাই। মার্কেটের ভলিউম কম থাকলে এরকম ডজি ক্রিয়েট হয়, ঠিক আছে। 4 পিস ডজি ক্রিয়েট হওয়া মানে হচ্ছে মার্কেটের ভলিউম কম। এই দেখতে মানে আটটা অনেকগুলো 4 পিস, মানে মার্কেটের ভলিউম অনেক কম, ঠিক আছে। দ্যাট মিনস এখানে হইতেছে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি, দেখতে পাচ্ছেন আপনারা ড্রাগন ফ্লাই ডজি। এটা হচ্ছে গ্রেভস্টোন ডজি, ঠিক আছে। ডজির কালার কোনো ম্যাটার করে না, ডজির বিভিন্ন কালার হতে পারে। এই দেখেন এগুলো হচ্ছে সব আপনার এই 4 পিস ডজি। তো 4 পিস ডজি এই মার্কেট যখন বন্ধ থাকে মার্কেট, তখন ব্রোকারগুলো তো তখন চলতে থাকে। তো ব্রোকার থাকার সময় যখন মার্কেট বন্ধ থাকে তখন 4 পিস ওপেন হয়, আবার যখন মার্কেটের ভলিউম কম থাকে তখনও 4 পিস ডজি দেখা যায়। আমি যদি এখন একটু মার্কেটে করি, দেখেন মার্কেটের ভলিউমটা কত কম, দেখেন মার্কেট এক জায়গায় আটকে আছে। দেখেন এই জায়গাটা কতক্ষণ মার্কেট আটকে থাকে, আমি জাস্ট ওয়েট করে দেখাই আপনাদেরকে। এই দেখেন আমি এখানে অহরহ ক্যান্ডেল দেখতে পারবেন। এই দেখেন মার্কেট কতক্ষণ ধরে এক জায়গায় থাকতেছে। দেখেন এই যে একটা দেখেন, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি, এটা হচ্ছে লং লেগের ডজি, এটা হচ্ছে কমন ডজি, এটা হচ্ছে আপনার গ্রেভস্টোন ডজি। এক জায়গায় আপনি চারটে দেখতে পারতেছেন, আবার আপনার দেখাইলামই তো 4 পিস। দেখেন এক জায়গায় মার্কেট কতক্ষণ ধরে আটকে আছে। আর আমি এই মার্কেটটা দেখেন, আবার একটু পরে আমি অন্যটা মার্কেট দেখাইতেছি আপনাদেরকে। ওটার ভলিউম দেখেন, এটার ভলিউম দেখেন, জাস্ট ওয়েট করে দেখেন একটু মার্কেটে, দেখেন কতক্ষণ ধরে ভলিউম কম থাকলে মার্কেটের এরকম হয়। আমি জাস্ট RS ইয়াতে যাই, আমি একটু ইন্ডিকেটর নিয়ে শীঘ্রই ভিডিও আনবো। সো মার্কেট আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এখানে মার্কেটটা কিন্তু এখনও সেম প্লেসে কিন্তু স্টাক হয়ে আছে। দ্যাট মিনস মার্কেটের ভলিউম কম, অ্যান্ড মার্কেটের এরকম ভলিউম থাকলে অবশ্যই আপনারা এই মার্কেট অ্যাভয়েড করবেন। এই দেখেন মার্কেট কিন্তু খুবই স্লো মুভমেন্ট করতেছে, মানে লাস্ট 4 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ডের মধ্যে এসে আমাদের মুভমেন্ট দেখা যায়। তার আগ পর্যন্ত মার্কেট ফ্রিজ ছিল এক জায়গায়। দেখেন এই জায়গায় মার্কেট কিন্তু অনেক ফ্রিজ হয়ে আছে। এবার আমি একটা অন্য একটা মার্কেট দেখাই, ভলিউম সহ মার্কেট দেখাই আপনাদেরকে। এই দেখেন মার্কেটের ভলিউম যখন থাকবে তখন আমরা মার্কেট গ্র্যাজুয়ালি মুভমেন্ট করতে থাকবে, হয়তো উপর দিকে করবে। এই দেখেন এরকম আবার তিরিং বিরিং করা মার্কেটেও আপনাদের অ্যাভয়েড করা উচিত। মানে তিরিং বিরিং করলে মার্কেটের হচ্ছে ইনডিসিশনের মধ্যে আছে, মানে মার্কেট কী করবে সেটাও নিজেই জানে না, ঠিক আছে। তো মার্কেট ইনডিসিশনের মধ্যে থাকলেও অ্যাভয়েড করবেন, যেটা হচ্ছে আপনার একটা কনস্ট্যান্ট মুভমেন্ট করবে, সেই মুভমেন্ট করা মার্কেটে আপনার ট্রেড করবেন। মার্কেট কীভাবে ভালোভাবে চিনতে হয়, মার্কেট ভালোভাবে চিনে ট্রেড করতে হয়, সেটা নিয়েও আমি শীঘ্রই ভিডিও আনবো। আপনারা এই জন্যই আমাদের চ্যানেলটা অবশ্যই অনেকবার বললাম সাবস্ক্রাইব করে রাখবেন। রিয়েল মার্কেটে কিছু ভলিউম দেখায় আপনাদেরকে। এই দেখেন রিয়েল মার্কেটের ভলিউম একদিকে যাচ্ছে, অ্যান্ড রিয়েল মার্কেটের ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। এই জন্য আমরা বলি সবসময় যে রিয়েল মার্কেট ট্রেড করার জন্য। দেখছেন মার্কেটটা কিন্তু এক জায়গায় স্টাকও ছিল না, আবার তিরিং বিরিংও করে নেই, ঠিক আছে। উপরে যখন উঠার পরে একবারে সুন্দর করে একটা ক্যান্ডেলের দিচ্ছে। এটা কি ক্যান্ডেল আপনারা বলবেন, এটা কমেন্ট করে আপনাদের জানাবেন যে এটা কী ক্যান্ডেল হয়েছে, আমাদের কমেন্ট করে আজকে জানাবেন এই ক্যান্ডেলটা কী। হয়তো সবাই কমেন্ট করছেন, কমেন্ট করা হয়ে গেলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পিনবার ক্যান্ডেল হয়েছে, ইনভার্টেড পিনবার, বেয়ারিশ ইনভার্টেড পিনবার। এবার আমরা ডজির একটু আপনি অ্যানাটমিটা বুঝাই দিই লাস্ট, যেটা আমি বলতেছিলাম যে ডজির অ্যানাটমিটা কীভাবে কাজ করে। যেটা হচ্ছে এখানে যদি দেখেন, এখানে ফার্স্টে ডজি যেখানে ওপেন হয়, আমরা বললাম যে যেখানে ওপেন হয় সেখান থেকে ক্লোজ হয়। সো এখান থেকে ফার্স্টে ওপেন হয়ে উপর দিকে গেছে, উপর দিকে গিয়ে সেলাররা প্রেশার দিয়ে নিচে নামাইছে, আবার বায়াররা প্রেশার দিয়ে এখানে ক্লোজ হয়েছে। দ্যাট মিনস সেখানে কোনো কেউ
কারো উপর রাজত্ব করতে পারতেছে না, মানে সবাই ইকুয়াল, ইনডিসিশনের মধ্যে আছে একটা। ডজির মধ্যে ট্রেড হলে অবশ্যই ডজি ক্যান্ডেল হইলে আমাদের ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। কোনো যদি ডজি অর্ডার করে আইসা পড়ে দ্যাট মিনস ক্যান্ডেলটা ইনডিসিশনে চলে গেছে, পারলে আমাদের মার্কেট সুইচ করতে হবে। যদি মার্কেট তখন ভালো না লাগে তখন মার্কেট সুইচ করে ফেলবো আমরা। আবার এদিকেও সেম, লং লেগের বেশি হয়, এখান থেকে ওপেন হয়ে উপর দিকে গেছে একদম, আবার নিচের দিকে আসছে, ওপেনে আসছে, আবার নিচের দিকে আসছে, এখান থেকে আবার প্রেশার দিয়ে এখানে এসে এখানে সেম জায়গায় ক্লোজ দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে আমরা আসবো আপনার এই ড্রাগন ফ্লাইতে। ড্রাগন ফ্লাইয়ের মধ্যে আপনার বায়ারের একটু ইন্টেন্সিভ বেশি, বায়ার একটু বেশি প্রভুত্ব থাকে এই জায়গাটার মধ্যে। সো এখানে ওপেন হয়ে একটু আপনার উপরে যাবে, উপরে গিয়ে সেলাররা নামায় একদম নিচ পর্যন্ত আনবে, বাট বায়াররা তাদের রিকভার করে তাদের শক্তি ফিরিয়ে এনে আবার উপরে এনে ক্লোজ দিবে এইখানে। বাট তার মানে এখানে একটু বায়াররা বেশি পাওয়ারফুল আছে। 4 পিস যেটা বললাম, মার্কেট কোনো সময় যদি বন্ধ থাকে আর ব্রোকাররা তো সব 24/7 অনই থাকে, ঠিক আছে। তো তখন যখন মার্কেট বন্ধ থাকে, যেমন ফরেক্স মার্কেট বা যেই মার্কেটের থেকে আমরা চার্টটা কপি করতেছি, মানে যেই ব্রোকার চার্টটা কপি করতেছে, মানে কোটেকে ধরেন ফরেক্সের মার্কেট কপি করতেছে, তখন মার্কেট বন্ধ থাকলে অনেক সময় 4 পিস ক্যান্ডেল দেখা যায়। দ্যাট মিনস ক্যান্ডেল অনেকগুলো একসাথে পর 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 4 পিস ক্যান্ডেল দেখতে পারবেন। আবার অনেক সময় আপনার 4 প্রাইস ক্যান্ডেল হয় যখন হচ্ছে মার্কেটের ভলিউম অনেক কম থাকে, মানে এক জায়গায় মার্কেটে স্টাক হয়ে থাকবে, স্টাক হয়ে তখন ভলিউম দেখলাম যে একটু আগে আমরা খেয়াল করলাম যে মার্কেটের ভলিউম অনেক কম ছিল, এক জায়গায় স্টাক হয়েছিল, আবার লাস্টে গিয়ে লাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে নড়াচড়া করতেছে মার্কেট। আবার ওই মার্কেটগুলোর মধ্যে আপনার পার্সেন্টেজও কম থাকে, দেখলেন যে 25% ছিল মাত্র মার্কেটের মধ্যে। আবার যেগুলো ভলিউম থাকে, যেগুলো আমাদের মানুষ বেশি ট্রেড করে, সচরাচর মার্কেট থাকে, সেগুলোর মধ্যে প্রায় পার্সেন্টেজও বেশি থাকে, কারণ এগুলো ট্রেড করা আরামের মধ্যে, ঠিক আছে। আপনারা নিজেও বুঝবেন যখন ট্রেড করবেন, তখন আপনারা নিজেও আপনারা তখন অনুভব করতে পারবেন এটা। তো এরপর আমরা এখানে গ্রেভস্টোন ডজিটা যেটা লাস্ট, সেটা আমরা একটু বুঝাই দিই। দেখেন এটা যেমন ড্রাগন ফ্লাই ডজিটা যেমন বললাম আপনাদেরকে যে ড্রাগন ফ্লাই ডজিটার মধ্যে হচ্ছে আপনার বায়াররা বেশি ইন্টেন্সিভ থাকে, আর গ্রেভস্টোন ডজির মধ্যে মানে অপোজিটলি আপনার এখানে সেলাররা বেশি আপনার ইন্টেন্সিভ থাকে। কেমন ইন্টেন্সিভ থাকে দেখেন, এখানে কিন্তু আপনার ফার্স্টে এখান থেকে ওপেন হয়েছিল, ওপেন হয়ে নিচের দিকে আসছে, নিচের দিকে এসে মানে সেল মানে একটুখানি রেড হয়েছিল, ক্যান্ডেলটা একটু রেড হয়েছিল, আবার এখান থেকে টান দিয়ে বায়াররা নিচে এই পর্যন্ত, দ্যাট মিনস এটুক ক্যান্ডেল হয়ে গেছিলো গ্রিন, এটুক গ্রিন হয়ে গেছিলো ক্যান্ডেল। গ্রিন হওয়ার পরে নিচে একটুখানি উইক ছিল নিচের দিকে, মানে আমি যদি কল্পনা করি তখন হয়ে গেছিলো যে এরকম ক্যান্ডেল হয়ে গেছিলো একটা। দ্যাট মিনস এখানে কি, এটা হচ্ছে আপনার যদি গ্রিন ক্যান্ডেল দেখেন, এটা যদি গ্রিনের অনুযায়ী কল্পনা করেন তাহলে এটা হয়ে গেছিলো আপনার একটা ওপেন মারুবোজ হয়ে গেছিলো। যাই হোক, তখন ওপেন মারুবোজের থেকে আপনার এখান থেকে সেলাররা প্রেশার দিয়েছে, সেলাররা প্রেশার দিয়ে একদম আবার সেম জায়গায় এনে ক্লোজ দিয়ে দিয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু মানে চিন্তা করলে, আপনি যদি জাস্ট ক্লিয়ার মাইন্ডে চিন্তা করেন তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু সেলারের ইন্টেন্সিটি বেশি। তো দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, এইটুক কয়টা ক্যান্ডেল ছিল, ওখানে আমি আজকে অনেকগুলো ক্যান্ডেল নিয়ে আপনি আলোচনা করলাম। সো ক্যান্ডেল মোটামুটি বেসিক ক্যান্ডেল এই কয়টাই, অ্যান্ড এগুলো থেকে আমরা কীভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি মানে নিজেরাই বানাইতে পারবো, কারো সিগন্যাল ছাড়া, কারো সিগন্যাল নেওয়া লাগবে না ভাই। আপনি যখন নিজে ক্যান্ডেল রিড করতে পারবেন, মার্কেট পড়তে পারবেন, তখন আপনি নিজেই সিগন্যাল দিতে পারবেন মানুষকে, তখন আপনি নিজেই শিখাইতে পারবেন, ঠিক আছে। আমিও কিন্তু শিখছি ভাই, আমি কিন্তু আপনার মতো একজন ট্রেডার ছিলাম, যখন মানে একদম শিখতাম, আমিও নিজেও লস করছি একটু। সো আপনি শিখেন, মার্কেটভাবে অ্যানালাইজ করা শিখেন, ক্যান্ডেল যেগুলো আমি বললাম সেগুলো চাইলে আপনি এই পিডিএফটা ডাউনলোড করে আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে আপনি সেটা হচ্ছে খাতায় ড্র করে নিতে পারেন, যে কীভাবে স্ট্রাকচারটা ফর্ম হইলো, ঠিক আছে। খাতায় আপনি ড্র করে রাখতে পারেন, ড্র করে নাম লিখে রাখতে পারেন, ঠিক আছে, এরকম খুব সুন্দর করে রাখতে পারেন। আর আমি হচ্ছে শীঘ্রই একটা ভিডিও আনবো যেটা হচ্ছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দিয়ে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্সে কী হবে, কেমন স্ট্র্যাটেজি হবে, এই রেজিস্ট্যান্সে বা প্রাইস অ্যাকশন দেখে দেখে আপনি এই ক্যান্ডেলগুলার উপরে বেস করে কীভাবে আপনি ট্রেড নিতে পারবেন, সেগুলো নিয়ে আমি শীঘ্রই ভিডিও আনবো। সো যেটা বললাম, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে আমরা যে পেইড কোর্সটার কথা বললাম সেটা যদি আপনি করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন। আমরা ওখানে খুব সুন আমরা আপডেট জানাই দেবো আমাদের লাইভ ক্লাস সম্পর্কে। আর হচ্ছে যেটা আমি লাস্ট কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেল থেকে কীরকম ভিডিও আনতে চান বা কোন সাবজেক্টের উপর ভিডিও চান, সেটা যদি আপনারা ফ্রি থাকেন বা আপনাদের যদি মন চায় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমার একটা কমেন্ট ড্রপ করে রাখতে পারেন, তাহলে আমার জন্য অনেক ইজি হবে যে আপনারা কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড,
সেটা আমার বুঝতে সুবিধা হবে এবং আমি তখন ওইটা নিয়ে ভিডিও আনতে পারবো, তখন আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। সো আজকের জন্য এটুকুই, সবার সুস্থতা কামনা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।